হ্যালো গাইজ, আমার এমজে হোমিওপ্যাথি চ্যানেলে সকল বন্ধুদের জানাই স্বাগত। বন্ধুরা, এই ভিডিওতে আমি আলোচনা করব হোমিওপ্যাথির একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্বন্ধে, যার নাম হচ্ছে নাক্স ভোমিকা। নাক্স ভোমিকা এই রকম গুরুত্বপূর্ণ মেডিসিন সম্বন্ধে সমস্ত তথ্য জানতে হলে এবং বিভিন্ন রোগ সম্বন্ধে সমস্ত তথ্য বা বিস্তারিত তথ্য জানতে হলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবে, কারণ আমি এইরকম কোনো নিত্য নতুন ভিডিও পোস্ট করলে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে এবং তোমরা সহজেই সেটা দেখে নিতে পারবে। চলো বন্ধুরা, তাহলে শুরু করা যাক। নাক্স ভূমিকা সম্বন্ধে কিছু পরিচয় করিয়ে নিই। আমাদের দেশে একে কুচিলিয়া বলে থাকে। এই গাছের ফলের বীজে চূর্ণ করে অ্যালকোহল সহযোগে এই ওষুধটি প্রস্তুত করা হয়। এবার দেখে নেব এর উপকারিতা সম্পর্কে। এই ওষুধটি জ্বর, সর্দি, কাশি, দাঁতের বেদনায় এবং মাথার যন্ত্রণা, প্রমেহ, রক্তকাশ এবং প্রস্রাবের পীড়া, ঋতুস্রাব, হার্নিয়া, লিভারের দোষ, অশ্ব, মূত্রপাথড়ী, কলিক বেদনা এবং বদহজম, উদরাময়, আমাশয়, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি একাধিক রোগে এটি খুবই একটি উপকারী মেডিসিন। এই নাক্স ভূমিকা খুবই একটি গুরুত্বপূর্ণ মেডিসিন। তো বন্ধুরা, এবার দেখে নেব এর রোগ লক্ষণ সম্পর্কে। যেমন প্রথমে আলোচনা করব জ্বর সম্বন্ধে। রোগীর শীত ভাবটা খুব বেশি থাকে এবং পালা জ্বর এবং কম্প জ্বর এবং ম্যালেরিয়া বা প্লিয়া এবং লিভারের দোষজনিত জ্বরের ক্ষেত্রে খুবই উপকারী একটি মেডিসিন। জ্বর আসার কোনো নির্দিষ্ট সময় নেই, যে কোনো সময়ে আসতে পারে এবং নীলবর্ণ এবং গা ঢাকা দিয়ে থাকতে চায়, দেহের আবরণ খুলে রাখতে চায় না, হাত পায়ে কামড়ানি, ব্যথা ইত্যাদি লক্ষণে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি মেডিসিন নাক্স ভূমিকা। এছাড়াও রয়েছে সর্দি কাশিতে। সর্দিজনিত স্বরভঙ্গ, গলার মধ্যে খসখস ভাব, কষ্টকর শ্বাস প্রশ্বাস, কাশতে কাশতে মাথার যন্ত্রণা বৃদ্ধি পায়, বারবার হাঁচি হয়, নাক দিয়ে জল পড়া, নাক সেঁটে ধরা, চোখ দিয়ে জল পড়া ইত্যাদি লক্ষণে খুবই ভালো কাজ করে এই নাক্স ভূমিকা। দাঁতের যন্ত্রণা এবং মাথার যন্ত্রণায় যদি হঠাৎ লেগে উৎপত্তি হয় বা বৃদ্ধি পায়, তবে এর প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়াও রয়েছে প্রমেহ রোগের ক্ষেত্রে। প্রমেহ স্রাব অতি পাতলা এবং প্রমেহ স্রাব বন্ধ হয়ে প্রস্রাব নালীর মধ্যে এবং লিঙ্গমূলে বেদনা সহ নাক্সভূমের প্রধান লক্ষণ এবং ঘন ঘন বাহ্য স্রাবের বেগ, অর্থাৎ খুব অল্প পরিমাণে হয় এবং রাত্রি জাগরণ এবং মদ্যপান এবং নানা ব্যভিচার হেতু কাশির সঙ্গে মুখ দিয়ে রক্ত উঠলে এই রকম সমস্যা থাকলে পরে, এছাড়াও পিত্তপীড়াও বলা হয়ে থাকে, একে পিত্তপীড়াও বলা হয়ে থাকে। এই রকম সমস্যা যদি থেকে থাকে, তবে সেখানে নাক্স ভূমিকা প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়াও রয়েছে প্রস্রাবের পীড়া, বারবার মূত্রবেগ এবং প্রতিবারেই মূত্রপাত এবং রক্তমূত্র এবং মূত্রকষ্ট এবং মূত্রপথে চুলকানি, ফোঁটা ফোঁটা মূত্র পড়ে এবং প্রস্রাব দ্বারে জ্বালা, ঘন ঘন যন্ত্রণাদায়ক প্রস্রাব বেগ হয়। এই রকম সমস্যা থাকলে পরে নাক্স ভূমিকা প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়াও রয়েছে ঋতুস্রাব। নিয়মিত সময়ের পূর্বে এবং খুব সামান্য পরিমাণে স্রাব নির্গত হয়। এই সময় ভয়ানক বেদনা, আবার কখনো ঠিক সময় অতি প্রচুর পরিমাণে হয় এবং সর্বশরীর গরম বোধ হয় ইত্যাদি লক্ষণ যদি থেকে থাকে, তবে সেখানে প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়া রয়েছে হার্নিয়া বা অন্ত্রবৃদ্ধি। অ্যাম্বেলিকার বা ইঙ্গুইনাল প্রভৃতি উভয় প্রকার হার্নিয়ায় ইহা খুবই উপকারী একটি মেডিসিন। ডান দিকের ইঙ্গুইনাল হার্নিয়ার লাইকো মাদার অধিক উপকারী একটি মেডিসিন। অ্যাম্বেলিক্যাল হার্নিয়ার নাক্সের উপর এ ভীষণভাবে কাজ করে, না হলে ককুলাস ব্যবহার করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়াও রয়েছে লিভারের দোষ। লিভারের স্ফীত বড় এবং শক্ত এবং বেদনাযুক্ত, শুল বেদনার মতো বেদনাসহ জ্বর থাকলে ইহা ভীষণভাবে কাজ করে। এছাড়াও রয়েছে নেশাকর এবং অমিতাচারী এবং গুরুপাক দ্রব্য ভোজনের ফলে এই রকম সমস্যা হলে, তবে এটি প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়াও রয়েছে অশ্বর ক্ষেত্রে। অনবরত বাহ্যের ইচ্ছা এবং বেগ, অথচ বাহ্য পেটে খোলসা হয় না, এই লক্ষণ সহ অশ্বরোগে মলদ্বার হতে রক্ত নির্গমন হয়, মলদ্বারে অত্যন্ত কুটকুট করে কামড়ানি এবং চুলকানি ভাব থাকে। এই রকম সমস্যা থাকলে পরে এটি প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এই রোগে অনেক সময় নাক্সে কতটা উপকার হয়ে শেষে আবার নাও হতে পারে, সালফারের প্রয়োজন হতে পারে।
এরপর রয়েছে কোলিক বা শূল বেদনা। পেটে বায়ু সঞ্চার হয়ে সেই বায়ু ঊর্ধ্ব বা অর্ধ দিকে ঠেলা মারে, এই জন্য পেটের বেদনা এবং শ্বাসকষ্ট হয়ে থাকে অনেক সময়। বাহ্যস্রাবের চেষ্টা করেও বাহ্য নির্গত হয় না, এমন ক্ষেত্রে এটি খুবই উপকারী একটি মেডিসিন। অশ্বের রক্তস্রাব বন্ধ হয়ে পেটে শূল বেদনা এবং মাথার যন্ত্রণায় যদি কেউ ভোগেন, তবে এই ওষুধটি প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়াও রয়েছে মূত্রপাথড়ীর ক্ষেত্রে। ডান দিকের কিডনির স্থান হতে বেদনার উৎপত্তি হয়, সেই বেদনা পায়ের দিকে নামলে তৎসম কোমরের বেদনা হয়ে থাকে। তবে এই রকম লক্ষণ যদি থাকে, তবে সেখানে নাক্স ভূমিকা প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়াও রয়েছে বদহজমের ক্ষেত্রে। যা খায় তা হজম হয় না, পেটে বেদনা হয়, এই বেদনা খামচানি এবং কামড়ানির মতো। রোগী যন্ত্রণায় অস্থির হয়ে পড়ে, কোষ্ঠকাঠিন্য এবং অল্প অল্প করে বাহ্য নির্গত হয়। একটু কিছু খেলে পেট মুচড়ে তৎক্ষণাৎ বমি এবং বমি টক বা তিক্ত হয়, পেটে বায়ু সঞ্চার হয়, মুখে জল ওঠে। এই রকম ক্ষেত্রে নাক্স ভূমিকা প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়াও রয়েছে আমাশয়ের ক্ষেত্রে। বাহ্যের পরিমাণ অতি অল্প, বাহ্যের সঙ্গে সময় সময় রক্ত মিশ্রিত হয়, কখনো শুধু সাদা আম, কখনো শুধু রক্ত থাকে। বাহ্যের পূর্বে এবং বাহ্যের সময় পেটে অত্যন্ত ব্যথা করে, এই বাহ্যের পর বেদনার সামান্য উপশম হয় এবং ইত্যাদি লক্ষণ যদি থেকে থাকে, তবে নাক্স ভূমিকা প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। এছাড়াও রয়েছে উদরাময়ের ক্ষেত্রে। কিছু খেলেই সমস্যা দেখা যায়, বা রাত্রি জাগরণ হেতু এই সমস্যা হতে পারে। বশত উদরময় হলে ঘন ঘন বাহ্যের রোগসহ অল্প অল্প বাহ্য হতে থাকে এবং ভোরের দিকে বাহ্য বেশি হলে এটি খুবই উপকারী একটি মেডিসিন। এই যেহেতু উদরময়ের সঙ্গে বমি থাকলে ইহা অধিক উপকারী। এছাড়াও রয়েছে কোষ্ঠকাঠিন্য। রোগীর অনবরত মলত্যাগের ইচ্ছা, কোষ্ঠ আদৌ পরিষ্কার হয় না, সে প্রত্যেকবার মনে করে আরও একটু বাহ্য হলে ভালো হয়, ইত্যাদি লক্ষণে খুবই উপকারী একটি মেডিসিন। প্রচণ্ড কোষ্ঠকাঠিন্য সহ বারবার মলবেগ এবং মল ত্যাগে অসম্পন্নতা এবং অস্বস্তিকর মনে হয়, খানিকটা মল ভিতরে রয়ে গেছে, গুহ্যতা সংকুচিত হয়ে যায় এবং বারবার নিষ্ফল মলবেগ এবং প্রতিবারে সামান্য মাত্র মল ত্যাগ হয় এবং অতিরিক্ত জোলাপ এবং উগ্র জাতীয় ওষুধ ব্যবহারের ফলে যদি এই রোগ দেখা দেয়, তবে এটি খুবই উপকারী একটি মেডিসিন। তো আমি যে রোগ লক্ষণের কথা বলেছি, এই রোগ লক্ষণ যদি থেকে থাকে, তবে অবশ্যই প্রয়োগ করতে পারো। এছাড়াও রাত্রি জাগরণের ফলে যদি পেটের যে কোনো সমস্যা হয়ে থাকে, যেমন আমাশয়, উদরাময়, কোষ্ঠকাঠিন্য, এই রকম যে কোনো সমস্যাই হয়ে থাকুক না কেন, সেখানে এই নাক্স ভূমিকা প্রয়োগ করলে খুবই ভালো ফল পাওয়া যায়। তো বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওটি দেখে যদি তোমাদের কারোরই ভালো লাগে এবং কোনো রকমভাবে উপকৃত হয়ে থাকে, তাহলে আমার ভিডিওতে একটি লাইক, কমেন্ট এবং বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলো না। ওকে বন্ধুরা, বাই।